বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছি তা হলো 13 নম্বর নিয়ে 3টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার এবং 2টি কর্ণ 5.2 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। এইটা বলছে এখান থেকে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। চলো দেরি না করে এক্ষুনি আমরা করে দিই, কোনো দেরি করবো না, এক্ষুনি করে দেবো। ওকে, তাহলে আসতেছে এ সমান, প্রথমত এইগুলো শনাক্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ। এখানে প্রথমে হলো এ হলো আমার 3 সেন্টিমিটার, এটা হলো এ। বি হলো 4 সেন্টিমিটার, বি হলো 4 সেন্টিমিটার। আর সি হলো 4.5 সেন্টিমিটার, সি হলো 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। এটা কি হলো তোমার সি। ডি হলো 5.2 সেন্টিমিটার, তাহলে 5.2 সেন্টিমিটার। এটা হলো তোমার ডি। আর হলো ই আছে, ই হলো আমার 6 সেন্টিমিটার। ওকে, এটা হলো ই। এবার চলো আমরা একটা কি করবো, একটি মানে একটা চতুর্ভুজ অঙ্কন করবো এটা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিই একটি রশ্মি নেওয়া আপাতত এদিক দিয়ে নেই। আমি বি একটি রশ্মি নিলাম, কি নিলাম, বিই একটা রশ্মি নিলাম। এখন বিই রশ্মি থেকে তোমার ই কোণ সমান করে কেটে নিলাম, ই কোণ সমান কেটে নিলাম। এটা কি হলো, ডি বিন্দু ছেদ করলো। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব, এ সমান করে কেটে নেব। এখন দেখো এটা সমান করে কেটে নেব এদিক দিয়ে। এটা খুব মজার বিষয় যেত। আচ্ছা, এ সমান করে কেটে নেব, তা এ বিন্দু ছেদ করলো। এবার বি এর সমান কেটে নেব, এগুলো খুবই ইজি যদি খালি একটু বুঝতে পারেন। এই যে বি সমান কেটে নিলাম। এখন অপর প্রান্তে আমরা যেটা কাজ করব, দেখেন এই যে তোমার ডি যে আছে কর্ণ, সেই ডি কোণটাকে আমি এদিক দিয়ে কি করব, এভাবে নিলাম। নেওয়ার পরে এখান থেকে সি আছে না, এই সিটা দেখেন, এই সিটা আমি এখান থেকে কেটে নিলাম। এবার কাজ হলো যোগ করে ফেলা। এই যে তোমার যোগ করে দাও। ওকে, এই যে তুমি যোগ করে দাও, মানে তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আর্ট করবা। এই যোগ করে দিলেন, এবার এই যোগ করে দিলেন। এবার আসেন, এই যে তুমি যোগ করে দিলেন। হ্যাঁ, এবার যে আমার কর্ণ এখানে ডি নিয়েছিলাম, সেই ডিটা আমি উঠাই দিই এখান থেকে। এই যে উঠাই দিলাম, এইটা হলো সেই ডি। এটা এ হলো, এইটা হলো বি হলো, ঠিক আছে, এইটা হলো সি। তাহলে দেখো আমাদের সুন্দরভাবে একটা কি হলো, চতুর্ভুজ অঙ্কন হয়ে গেল। তো এখন বিশেষ নির্বাচনটা কথা লেখো, বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচন কি লিখবো, মনে করি একটি চতুর্ভুজের, চতুর্ভুজের 3টি বাহু যথাক্রমে এ সমান হলো 3 সেন্টিমিটার, বি সমান হলো 4 সেন্টিমিটার, তারপর সি সমান হলো 4.5 সেন্টিমিটার। এই সেন্টিমিটার আমরা বাংলা ইংলিশে দুটো ব্যবহার করতে পারি। আচ্ছা, যদি লিখে ফেলছি তোমরা ওইভাবে লিখবা। 2টি কর্ণ, কোনায় যেটা চলে সেটার নাম কর্ণ। 2টি কর্ণ, ডি সমান হলো 5.2 সেন্টিমিটার। ওকে, ও ই সমান হলো কত, 6 সেন্টিমিটার। ওকে, দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে। ওকে, এই গেল সব। হ্যাঁ, অঙ্কনের বিবরণ, বেশ বিবরণ। অঙ্কনের বিবরণটা দেয় যে কোনো রশ্মি,
হ্যাঁ বিই, বিই থেকে হ্যাঁ বিডি সমান ই নেই। এই জিনিসগুলো যেভাবে করলাম আর কি সেগুলো লিখলাম। ওকে, এই যে বি মানে এক কথা বিই থেকে বিডি অংশ সমান ই কেটে নেই, এই কথাগুলো যেগুলো আছে সেই কথাগুলো আমি লিখলাম। এখন বিডি সমান ই নেই নিলাম, তাহলে বি ও ডি, বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিলাম। বিডি এর একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি। এটা কিন্তু আমাদের লিখতে বুঝতে হয়ে যায়। যা পরস্পর কি এ বিন্দু ছেদ করে, এটা গেল। আবার এ ও বি কে কেন্দ্র করে যথাক্রমে ডিও সি এর সমান করে। হ্যাঁ বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরো দুইটি বৃত্ত চাপ আঁকি, তাই না? বৃত্তচাপ বৃত্তচাপ দুইটি বৃত্তচাপ দ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে। ভালো কথা, সি বিন্দুতে ছেদ করে। এবার লেখো এ ও বি, তারপর এ ও ডি, তারপর হলো কি বি ও সি, তারপর হলো সি ও ডি। এটা কিন্তু ও, এটা কিন্তু আমাদের ও, সি ও ডি। হ্যাঁ, এবং এসি যোগ করলাম। তাহলে ABCD অদৃষ্ট চতুর্ভুজ। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি যে সামান্য ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠাতে হবে। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।